সংসারে সেরা বউ হতে হলে আপনার কি কি গুণ থাকবে সেটাই আজকে শেয়ার করব। মানে কি কি গুণ থাকলে আপনার সেরা বউ হবেন, বাড়ির সবাই, শ্বশুর বাড়ির সবাই ভালো বলবে আপনাকে। আমি আজকে পাউরুটি, দুইটা নাস্তা দেখাবো আপনাদের, পাউরুটি টোস্ট আর হচ্ছে ডিম টোস্ট আর কি, ডিম দিয়ে। আর আরেকটা নাস্তা, সবাই ফুল ভিডিওটা দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন আমার ভিডিওর মাধ্যমে। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অভিনন্দন ও স্বাগতম। সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। তো এই যে দেখুন, একটা ডিম নিয়েছি। তো এই ডিমটা দিয়ে এখন আমি ভালো করে মিক্স করে নিব। এখন পুরো ডিমটা এটার ভিতরে আমি মিক্স করে নিলাম। তারপর আমি এখন এই হালকা তেল দিছি, বেশি তেলে ভাজবো না, অল্প তেলে আর কি ডিমটা ভেজে নেব। তো সেরা বউ হতে আপনার অনেক অনেক গুণ থাকতে হবে। প্রথমে আপনার লাগবে ধৈর্য। কারণ আপনি যখন একটা মেয়ে বিয়ে হয়ে শ্বশুর বাড়ি যায়, তখন কিন্তু অনেক মানুষ অনেক কথা বলে, কেউ ভালো বলে, কেউ খারাপ বলে না হ্যাঁ বউ অনেক ভালো, অনেক সুন্দর, ভদ্র। আবার অনেকে বলে না বউর এটা নাই, ওইটা নাই, এটা খারাপ, এটা সেটা। মানুষে এক একজন এক এক মন্তব্য করে, তো সবার জ্ঞান বা মতামত তো এক না। কেউ মন মানসিকতা যার ভালো সে ভালো গুণগান করে, আর যার খারাপ, কিছু সমাজে কিছু মনে করেন খারাপ মহিলা আছে যারা সবসময় মানুষের পিছনে লেগে থাকে। মানে আপনি যে ভালো থাকেন তো খুঁজে খুঁজে আপনার খারাপ গুণগুলো সব মানে সবার সামনে তুলে ধরবে, আপনার একটা অপমান করব বা একটা মানে কথা, মানে এমন ভাব করব যে তেমন শ্বশুর বাড়ি কিছু মনে করেন ভালো আছে, খারাপও আছে। ধরেন আপনি একটা কাজ ভালো করলেন আর একটা কাজ খারাপ করলেন, কিন্তু আপনি যখন ওই ভালো কাজটা করলেন, কিন্তু সেটা বলবো না সবার সামনে, ওই আপনার খারাপটাই বলবো না যে সে এটা করছি। তো ওই সব মনে করেন যে একটা গৃহবধূ বা একজন বধূ যখনই ওই খারাপটা মানে মেনে নেবে, হয়তো মেনে নেবে, মানে তার কথায় কোনো প্রতিবাদ করব না। তো দেখবেন বাড়ির সবাই, শ্বশুরবাড়ির সবাই অনেক ভালো বলবে, না বলবে। আর যদি ঠিকমতো কাজকর্ম করেন, সংসারের কোনো অহংকার না দেখান, তাহলে বলবো হ্যাঁ বউ অনেক ভালো, সেরা বউ, হ্যাঁ অনেক, মানে সবাই প্রশংসা করবে। আর যখনই আপনি যদি একটা খারাপ কাজ করেন, তখন ওই খারাপ কাজ ধরে আপনি যদি ওইটা মানে ইটা করেন, ওই খারাপ কাজটা মানে সবার সামনে তুলে ধরেন যে না আমি এটা করি নাই, আপনি কেন, মানে তার সাথে তর্ক করেন, ঝগড়া করেন, বা ফ্যামিলি সবার সাথেই, তখনই আপনি খারাপ হয়ে যাবেন, মানে সবার কাছে খারাপ হয়ে যাবেন। তখন সবাই বলবে যে হ্যাঁ মানে সে এই কাজটা করছে, মানে তখনই আর কি সবাই খারাপ ভাববে আপনাকে। তখনই আপনি বলবেন এই বউ ভালো না, হ্যান হ্যান তেন। আপনি যদি আবার মুখ বুঝে সব সহ্য করে নেন, সব কিছু মানিয়ে গুছিয়ে নেন, প্রথম প্রথম নতুন যারা থাকে 2-3 বছর হয়তো কথা বলে না, চুপচাপ থাকে। তারপর মনে করেন একটা যখন ধৈর্যের সীমা পার হয়ে যায়, যে কোনো মানুষই হোক, আপনি কতদিন চুপ থাকবেন? চুপ থাকতে থাকতে তখন দেখবেন তবে কি ভালো মন্দ মানে একজনের থেকে আরেকজন শেখা। মানে আপনার যদি একজন মানুষ সবসময় দোষ ধরে, সবসময় খারাপ বলে, কিন্তু একদিন মন চাইবো আপনার প্রতিবাদ করতে, না সে সবসময় কেন আমার সাথে এরকম করে। মানে এমন আছে অনেক মহিলা দেখবেন আপনার পিছনে লেগে থাকে, মানে সবসময় আপনার সাথে খারাপ ব্যবহার করে। তখন আপনার এই একটা বিবেকে বাঁধবে না সে সবসময় করে, আমার প্রতিবাদ করার দরকার। তবে মাঝে মাঝে প্রতিবাদ করা দরকার, কারণ আপনি যদি একবার তাকে বলেন, মানে মুখ খোলেন, তার সাথে ওরকমই ব্যবহার করেন, তো দেখবেন ভবিষ্যতে সে একটু শুধরে যাবে। সে বলবে না হ্যাঁ সে তো এখন পাল্টে গেছে, তাহলে তার সাথে আর এমন করা যাবে না। তখন দেখবেন সেও ঠিক হয়ে যাবে। তো এরকমই মানে অনেকেই বলে হ্যাঁ বাড়ির বউ আগে ভালো ছিল, এখন খারাপ হয়ে গেছি। এরকম অনেকে বলে দেখবেন। হ্যাঁ
খারাপ হয়েছে কিসের জন্য? কারণ সবসময় তো মানুষ মানে ধৈর্য সহ্য একটা সীমা থাকে, সবাই ধৈর্য রাখতে পারে না। তখনই এক মুখ অটোমেটিক, মুখ হচ্ছে একটা মেশিনের মতন, মাথায় অটোমেটিক মনে করেন মুখ দিয়ে কথা বেরিয়ে যাবো আপনার, যে না। তবে আমি সবসময় আর কি সত্য কথা বলতে বেশি ভালোবাসি। মানে আমার সামনে যদি কেউ সত্য কথা বলে বা আমার সামনে কেউ যদি মিথ্যা কথা বলে, তখন আমার খুবই খারাপ লাগে। বা কেউ মিথ্যা সাক্ষী দেয়, যেমন আমি একজনের কথা বললাম, আমি বললাম, সে বলল না আমি বলিনি। এখন আমি যদি বলি যে আপনি বলছেন, এটা স্বীকার করেন, তখনই যদি স্বীকার না করে, তখনই দেখবেন খুব খারাপ লাগে। আর নিজের কাছে মানে মানে অনেক জেদ লাগে তখন, তো যে তারা ভুল প্রমাণ করার জন্য আর কি। তো এরকম মানুষ অনেকেই আছে যারা মনে করে মিথ্যা সাক্ষী দেয়। মানুষ হ্যাঁ বলে, সে বলে না আমি কথা বলছি, পরে যদি না আমি এটা বলিনি, তখন আপনার কেমন লাগবে? এরকম সমাজে অনেক শয়তান মানুষ আছে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। তো এই যে দেখুন আরেকটা, এটা হচ্ছে নুডলস, আরেক দিনের নাস্তা, 2 দিনের নাস্তা আর কি শেয়ার করছি। তো এটার এখন রান্না করে নেব। তো সিম্পলভাবেই রান্না করি আমি, শুধু এই নুডলসের প্যাকেটের ভিতরে যেসব মশলা আছে, এসব মশলা দিয়ে আমি রান্না করি, আমি বাড়তি কোনো মশলা দিই না। তো এই যে দেখুন ছোটো বাচ্চারা খেলে মানে ওরা তো ঝাল খায় না, সবজিও খেতে চায় না, শুধু ডিম নুডলস দিয়ে খাইতে চায়। তো এই যে দেখুন আমি ওইভাবে মানে সিম্পলভাবে রান্না করব বাচ্চাদের জন্য। তো এইভাবে আপনারা রান্না করতে পারেন, ওরা এইভাবেই বেশি পছন্দ করে। আর বড়রা খেলে একটু ঝাল সবজি টবজি দিয়ে হয়তো বা ওইভাবে খায়। তো এই যে দেখুন আমি রান্না করতেছি। আর এই যে কোনো মানুষের ক্ষেত্রে দেখবেন আপনি যখনই উচিত কথা বলবেন, আপনি সবার কাছে খারাপ থাকবেন। আবার যখন দেখবেন আপনি সিধা সাদা থাকবেন, চুপ থাকবেন, কথা কম বলবেন, তখনই দেখবেন। তবে কথা মানে মানুষের জায়গা বুঝে কথা বলতে হয়। মানে অনেকে আছে কোন জায়গায় কোন কথা এটা বলতে পারে না, মানে সাহস পায় না, ভয় পায়, এরকম আছে অনেকেই। আবার অনেকে আছে মানে কাউরে ভয় পায় না, মানে চটর কথা বলে দেয়। এরকম অনেকে আছে। মানে পৃথিবীতে সব মানুষ তার এক না, এক একজনের ভালো মন্দ এক একজন এক এক রকম, আল্লাহ এক একজন এক একভাবে সৃষ্টি করছে। তো যাই হোক, তবে বেশিরভাগ সময় মানে বেশি সহ্য করা না ভালো, চুপ থাকা ভালো। কারণ চুপ থাকলে কি ঝগড়াঝাটি কম লাগে। আর আপনি যত বেশি মানে তর্ক করবেন, যত বেশি মানে মানুষের সাথে মিশবেন, তত বেশি মানে ভালো। আমি মনে করি একা থাকা ভালো। এই যে যেমন আমরা বিদেশে একা থাকি, কারোর সাথে কোনো ঝগড়াঝাটি নাই, মানে এটা একবারে ভালো আছে, এক ঘরে একা থাকা ভালো। আর দেখবেন সমাজে 5-6 জন মহিলারা যদি এক জায়গায় বিকেল হইলে সবাই আড্ডা দেয়, বিকেল হলে হলে অনেকে আড্ডা দেয়, মানে সব মহিলা বা এক জায়গায় হয় কিছু, তখন দেখবেন ও আর কথা বলবে, ও মানে বিভিন্ন জন, এটা হচ্ছে বদনাম।